বিধানসভা নির্বাচনের প্রাক্কালে শহরবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানীয় জলের চাহিদা পূরণে বড় পদক্ষেপ নিল গঙ্গারামপুর পৌরসভা। সোমবার সন্ধ্যে 6টা নাগাদ পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ সংলগ্ন মাঠে একটি নতুন জলের রিজার্ভার নির্মাণের কাজের সূচনা করা হলো। ফলক উন্মোচন ও নারকেল ফাটিয়ে প্রকল্পটির সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান তথা পৌরপিতা প্রশান্ত মিত্র। জানা গিয়েছে, প্রায় 95 লক্ষ টাকা ব্যয় নির্মিত এই রিজার্ভারটির কাজ আগামী 4 থেকে 5 মাসের মধ্যে সম্পন্ন হবে। কাজ শেষ হলে সংশ্লিষ্ট ওয়ার্ড সহ শহরের উপভোক্তাদের বাড়িতে নিয়মিতভাবে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে বলে জানান পৌরপিতা। পৌরসভা সূত্রের খবর, 2022 সালে শহরের প্রত্যেক বাসিন্দার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়। সেই প্রকল্পের আওতায় গঙ্গারামপুর শহরে মোট 5টি রিজার্ভার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। সমগ্র প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে প্রায় 74 কোটি টাকা। ইতিমধ্যে বিভিন্ন ওয়ার্ডে কাজের অগ্রগতি লক্ষ্য করা যাচ্ছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরপিতা প্রশান্ত মিত্র ছাড়াও উপস্থিত ছিলেন কাউন্সিলর মানিক রায়। প্রকল্পটি সম্পন্ন হলে গঙ্গারামপুর শহরে বিশুদ্ধ পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করছেন স্থানীয়রা। আজকে আমরা আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি যে জলের প্রকল্প, সেই প্রকল্পের আজকে তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই জলের প্রকল্পকে কেন্দ্র করে আজকে আমাদের যে 4 নম্বর ওয়ার্ড, সেই 4 নম্বর ওয়ার্ডে যে রিজার্ভার তৈরি হবে, সেই রিজার্ভারের আজকে শিলান্যাস করা হবে। এটা পৌঁছে দিব। তারই আজকে এই রিজার্ভারের শিলান্যাসের মধ্য দিয়ে আগামীতে বাড়িতে বাড়িতে জলটা পৌঁছে যাবে। এই 18টা ওয়ার্ডের 5টা রিজার্ভার আমরা তৈরি করছি। যেই 5টা রিজার্ভারের মধ্য দিয়ে 18টা ওয়ার্ডে আমরা জলটা ডিস্ট্রিবিউশন করব সমস্ত বাড়িতে বাড়িতে। তার অলরেডি 3টা রিজার্ভার প্রায় শেষের মুখে, এবং আজকে 4 নম্বর ওয়ার্ডের রিজার্ভারটা সেটারও শিলান্যাস হয়ে গেল। আর একটা 3 নম্বর ওয়ার্ডে আছে, ওই রিজার্ভারটা আমরা 2-3 দিনের মধ্যে সেটারও শিলান্যাস করে দেব। এই রিজার্ভারের 95 লক্ষ সামথিং টাকা এটা বরাদ্দ হয়েছে, এবং টোটাল আমাদের যে 5টা রিজার্ভার এবং তার সঙ্গে সঙ্গে পাইপলাইন, মোট 74 কোটি সামথিং টাকার বরাদ্দ হয়েছে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।